ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবকিছুকে ভালো রাখুন, যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন এবং যে সময় থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর কায়েম রাখুন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে আল্লাহ হেফাজত রাখেন। আজ রবিবার 6 শাবান 1447 হিজরি মোতাবেক 25 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা নতুন পর্ব শুরু হবে। পর্ব হচ্ছে কিতাবুত তালাক, তালাকের পর্ব। আমাদের ধারাবাহিক আলোচনা যে চলে আসছে বিষয়টি, সেটি হচ্ছে ফিকহুল মামালাত, আদান প্রদান, মানুষের সাথে লেনদেন, তার একটি পর্ব, গুরুত্বপূর্ণ পর্ব। দীর্ঘ 23টি পর্বে আলোচনা এসেছে, তা হচ্ছে বিবাহ পর্ব আর তারপরে তালাকের পর্ব। তো এই তালাকের পর্বে প্রথম পর্ব আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং সার্বিক কল্যাণ দান করেন। দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুখী করেন, আর সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন। তো তালাকের পর্বে আজকে লেখক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, বিষয়বস্তু হচ্ছে তালাকের হিকমত এবং তালাকের অধিকার এবং বিধান, তালাকের তত্ত্ব রহস্য কি, কেন তালাকের বিধান শরীয়তে রয়েছে, আর তালাকের মালিককে, অধিকার কার, তালাকের হুকুম কি। তো এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তালাকের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। তালাক শব্দটি আরবি শব্দ। কোরআনে কারিমে এই তালাক শব্দ অনেকবারই এসেছে বিভিন্ন আকারে, কখনো ফিল মাযি তাল্লাকা তাল্লাকতুম, কখনো আমরের সিগা, কখনো অন্য কোনো সিগাই, কখনো তালাক শব্দ দিয়েছি। তো এই তালাক শরীয়তের একটি সুস্পষ্ট বিধান এবং কোরআনে কারিমের একটি সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক, যেটি সবার জানা রয়েছে। কিন্তু আরো জানার বিষয় হচ্ছে যে কোরআনে কারিমের আরেকটি সূরা রয়েছে যে সূরায় তালাকের কথা বর্ণনা করা হয়েছে। তালাকের মাসাইল, অধিকাংশ মাসাইলগুলি সেখানে বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে সূরাতুল বাকারা। সূরা বাকারায় তালাকের বিস্তারিত বিধিবিধান বেশ কিছু আয়াতে ধারাবাহিক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তালাকের শাব্দিক অর্থ, তালাকের শাব্দিক অর্থ হচ্ছে খুলে দেওয়া। জি, খুলে দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলির অর্থে হয়। যেমন বাঁধন রয়েছে, বাঁধনকে খুলে দেওয়া, যে কোনো বাঁধন খুলে দেওয়া তালাক। এই জন্য বন্দীকে
বন্দিমুক্ত করা, ছেড়ে দেওয়াকে উতলিকা সারাহ, উতলিকা সারাহু আরবি ভাষা ব্যবহার করা হয়। বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তালাকের তার শাব্দিক অর্থ হচ্ছে খুলে দেওয়া বা ছেড়ে দেওয়া। তালাকের পারিভাষিক অর্থ অর্থাৎ ইসলামী শরিয়ায় তার সংজ্ঞা কি? লেখক বলছেন, হুয়া হাল্লু কাইদিন নিকাহি আও বাদাহু, বিবাহ বন্ধনকে খুলে দেওয়া অথবা বিবাহ বন্ধনের কিছু অংশ খুলে দেওয়া। বিবাহ বন্ধন, তাহলে বিবাহের একটি বাঁধন রয়েছে। যখনই একজন পুরুষের একজন নারীর সাথে বিবাহ হয়ে গেল, এটি একটি শক্ত বন্ধন। জি, কোরআন কারীম রব্বুল আলামিন এই বিবাহ বন্ধন মিসাকান গালিদ ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, অকাট্য বাঁধন। জি, শক্ত বাঁধন। এই বাঁধন, বিবাহর যে বাঁধন রয়েছে, সে বাঁধনকে বা বন্ধনকে খুলে দেওয়া অথবা আংশিক ভাবে খুলে দেওয়া। জি, আংশিক ভাবে খুলে দেওয়া মানে পুরোপুরি একেবারে ফাইনাল তালাক নয়, কিন্তু এক তালাক, তালাক রাজি, দুই তালাক, আর তারপরেও সংসার করার যে সুযোগ রয়েছে, এটাকে আংশিক বলে আখ্যায়িত করেছেন সংজ্ঞায় লেখক। এক কথায় বিবাহ বন্ধনকে খুলে দেওয়ার নাম হচ্ছে তালাক। শরীয়তে রব্বুল আলামিন তালাকের বিধান কেন প্রণয়ন করেছেন? যেমন বিবাহের হেকমত রয়েছে, তেমনি তালাকেরও হেকমত, রহস্য রয়েছে। সংক্ষেপে যদি আমরা বলি যে বিবাহ বন্ধন হচ্ছে যেন একটি ঘরে প্রবেশ করা। ঘরে প্রবেশ করে যদি নিকাশদার না থাকে, তারপরে দরজা একবারে এমন ভাবে বন্ধ করে দেওয়া হলো যে আর কোন নিকাশদার নেই, বের হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে মানুষ বাঁচবে না, চিরকাল সে ঘরে বন্দী হয়ে থাকবে। যে কোনো অবস্থায় বের হওয়ার প্রয়োজন হলেও, জরুরি হলেও বের হতে পারছে না। এমন ঘরে কেউ ঢুকবেন না যে ঘরে বের হওয়ার পর, ঢোকার পরে আর বের হতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝছেন। তো বিবাহ বন্ধন যেন আপনি কোন একটি ঘরে প্রবেশ করছেন একজন পুরুষ হিসাবে অথবা একজন স্ত্রী হিসাবে, আর তারপরে সেখান থেকে যদি এমার্জেন্সি হয়ে যায়, তাহলে এমার্জেন্সি গেট যদি না থাকে তাহলে তো মুশকিল। এই জন্য দেখেন, যে কোনো যানবাহনে এমার্জেন্সি গেট রয়েছে, যে কোনো ভবনে এমার্জেন্সি গেট রয়েছে। তো তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, অগতির গতি। কোনো যখন গতি নেই আর দাম্পত্য জীবনে সুখী হওয়া যাচ্ছে না, আর এর সাথে সংসার করা সম্ভব নয়, সেটা পুরুষের পক্ষ থেকে হোক অথবা স্ত্রীর পক্ষ থেকে হোক, তখন রব্বুল আলামিন একটি নিকাশদ্বার রেখেছেন, বের হওয়ার রাস্তা রেখেছেন। এর বের হওয়ার রাস্তা যদি না থাকে, তাহলে দাম্পত্য জীবনে যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে যে আর একে নিয়ে সংসার করা যাচ্ছে না, স্ত্রী স্বামী সংসার করতে পারছে না, অথবা স্ত্রী এই রকম অসৎ বদচরিত্রের মানুষের সাথে সংসার করতে পারছে না, যদি এখান থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে দুটোর একটি হবে, হয় এতে থেকে মুক্তি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য কাউকে খুন করবে, একজন অপরজনকে খুন করবে, আর না হলে আত্মহত্যা করবে। এছাড়া কোনো উপায় নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লেখক যে কথাগুলি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার আসমানি বিধানে তালাকের বিধানকে প্রণয়ন করেছেন, এ সম্পর্কে বলছেন যে রব্বুল আলামিন শরীয়তে প্রণয়ন করেছেন বিবাহ বিধান। বিবাহের বিধান কিসের জন্য? যাতে করে
দাম্পত্য জীবনে সুখী হতে পারেন বা স্থিতিশীল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারেন, যে দাম্পত্য জীবনে থাকবে ভালোবাসা, সম্প্রীতি, ভালোবাসা সম্প্রীতি থাকবে স্বামী স্ত্রীর মাঝে। ভালোবাসা যদি না থাকে পরস্পরের প্রতি, তাহলে বসবাস করা, জীবনযাপন করা অসম্ভব। উভয় পক্ষ থেকে ভালোবাসা হইতে হবে, একে অপরকে চাইবে। আর একটি হিকমা হচ্ছে বিবাহের, যে একজন অপরজনের মাধ্যমে গুনাহ থেকে বাঁচবে। বিবাহের উদ্দেশ্য সম্পর্কে আমরা বিস্তারিত যখন আলোচনা করেছি, তখন এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে যে স্বামী স্ত্রীর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকবে, আর স্ত্রী স্বামীর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকবে। একে অপরকে গুনাহ থেকে মুক্ত রাখবে। যদি গুনাহ থেকে বাঁচাতে সক্ষম না হয়, তাহলে বিবাহে কোনো ফায়দা হলো না, পাপের জীবন চলতে থাকলো। বিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ মহৎ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বৃদ্ধি। তাহলে মানুষ যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন না করে, তাহলে হারাম পথে যারও সন্তানের ছড়াছড়ি হবে পৃথিবীতে। আর না হলে একসময় মানব প্রজন্ম শেষ হয়ে যাবে। মানুষের শারীরিক চাহিদা রয়েছে, নরের নারীর দিকে, নারীর নরের দিকে। এই শারীরিক চাহিদা পূরণ করবে বৈবাহিক পবিত্র সম্পর্কের মাধ্যমে। এসব বিবাহের মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলি, এই ফায়দাগুলিতে যখন গোলযোগ দেখা যাবে, যে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সম্প্রীতি থাকছে না, গুনাহ থেকে বাঁচতে পারছেন না, অথবা বিবাহ করেছেন ছেলে মেয়ে যাতে করে হবে এই আশা নিয়ে, সবাই তাই করে, না ছেলে মেয়ে হচ্ছে না, আপনার শারীরিক চাহিদা পূর্ণ হচ্ছে না, এক কথায় যখন অশান্তি দেখা যাবে দাম্পত্য জীবনে, বিভিন্ন কারণ অশান্তির হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে বেসাবে সুইয়ে খুলুক আহাদিস জাওজাইন, স্বামী স্ত্রী দুইজনের কোন একজনের বদ চরিত্রের কারণে, চরিত্রহীন, জেনাকারিনী, অথবা কাফের মুরতাদ, বেনামাজি, বেদিন, নাস্তিক, মুশরিক, কাফেরা বা কাফের ইত্যাদি। অথবা একজন অপরজনকে এমন ঘৃণা করে যে কেউ কাউকে দেখতেই পারে না, একসাথে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এইরকম বিভিন্ন কারণে স্থায়ীভাবে বিরোধ দেখা দিয়েছে এই দাম্পত্য জীবনে, যার ফলে আর সংসার করা সম্ভব হচ্ছে না। এইরকম পরিস্থিতি যখন বিরাজ করবে, এই সময়গুলিতে, এই পরিস্থিতিগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রী উভয়ের ওপর বিশেষ রহমতের বিধান প্রণয়ন করেছেন। তা হচ্ছে তালাকের মাধ্যমে রেহাই পাওয়া। তালাক না হলে আর আমি এই বিপদ থেকে রেহাই পাচ্ছি না। সূরা তালাকের প্রথম আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী বা ইয়া আইয়ুহার রাসূল, এভাবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পক্ষান্তরে অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহর নাম ধরে সম্বোধন করেছেন। ইয়া মূসা ইন্নানী আনা আল্লাহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এইভাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী, রাসূল এই উপাধিগুলি দিয়ে সম্বোধন করেছেন। এর দ্বারা স্পষ্ট হয়ে ওঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রাব্বুল আলামিনের কাছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যদি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে,
কিন্তু তারপরে এক বচন নয়, বহু বচন দিয়ে আল্লাহ বলছেন, যখন তোমরা তালাক দেবে নারীদেরকে, উম্মতের সকল মানুষকে সম্বোধন করা হচ্ছে, তোমরা যখন স্ত্রীকে তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্যত কালে, লিইদ্দাতিহিন্না ওয়াক্তে ইদ্দাতিহিন্না, ইদ্যতের সময়কালে তালাক দিবি। যখন তখন তালাক দিয়ে দিলে হবে না, তালাক দিতে হবে এমন পবিত্রতায়, মাসিক থেকে পাক পবিত্র হওয়ার পরে এমন পবিত্রতায়, তোহর অবস্থায়, যে পবিত্রতায় স্বামী স্ত্রী মিলন হয়নি, যাতে করে গর্ভধারণের সম্ভাবনা না থাকে। এটি হচ্ছে সুন্নতি তালাক। ও আহসুল ইদ্দাহ, এবং ইদ্যতের গণনা করবে তোমরা। ইদ্যত পার হইলো হইলো না, এমন না যে তালাক হলো আর বিবাহ দিয়ে বসলো, যেমন কোর্ট ম্যারেজ গুলিতে হচ্ছে, একজনের কাছ থেকে তালাক করালো আর সাথে সাথে ব্যাকডেট দিয়ে হারামখোর চরিত্রহীনরা, যারা হারাম জীবন যাপন করে, সাথে সাথে বিয়ে পড়িয়ে দিল। সমাজের লোকেরা কোনো অপরাধে ধরলো কোন মহিলা বা পুরুষকে, আর তারপরে তালাক করে দিয়ে সাথে সাথে যার সাথে ধরা পড়েছে তার সাথে বিয়ে পড়িয়ে দিল। হারাম না জায়েজ কাজ এসব। ও আহসুল ইদ্দাত, তোমার ইদ্যত গণনা করো। তাহলে ইদ্যতের বিধিবিধান বিস্তারিত রয়েছে। তালাক প্রাপ্তার ইদ্যত কি, বিধবার ইদ্যত কি, তালাক প্রাপ্তা যদি ঋতুবতী হয় তাহলে তার ইদ্যত কি, যদি ঋতুবতী না হয়, হ্যাঁ, নাবালিকা হয়, অথবা মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, অথবা গর্ভবতী রয়েছে, হ্যাঁ, হামেল, তাহলে তার ইদ্যত কি, ইত্যাদি ইত্যাদি। তোমরা ইদ্যত গুলি গণনা করো। ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, এবং তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে কখনো সত্যকে গোপন করবে না, হারামকে হালাল করে নেবে না, মিথ্যার আশ্রয় নেবে না। স্ত্রীকে রক্ষা করার বলছে, না 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 আমি তালাক দিইনি, আসলে তালাকের নিয়ত করিনি, হ্যাঁ, বা আমি তালাক বলিনি, ভুল বুঝেছে, না, সত্য কথা বলবে। লা তুখরিজুহুন বুয়ুতাহিন্না, এবং তোমরা স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে নিজ বাড়ি থেকে বা তাদের ঘর থেকে তাদেরকে বের করে দেবেন না। তালাকের রাজি যদি হয়, এক তালাক দিয়েছেন অথবা দ্বিতীয় তালাক দিয়েছেন, তাহলে যতক্ষণ পর্যন্ত ইদ্যতে আছে ততক্ষণ বাড়ি থেকে বের করা জায়েজ নয়। জি, বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়া জায়েজ নয়। আমাদের সব মহিলারা কি করে, স্বামী তালাক দিয়ে সাথে সাথে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল, অন্যায় কাজ। এতে হইলো কি, যে আর ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকলো, দূরত্ব আরো বেশি বেড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, কাছাকাছি থাকতে হবে, একই বাড়িতে একই ঘরে থাকতে হবে। তবে ফেরানোর যদি ইচ্ছা না থাকে তাহলে শারীরিক সম্পর্ক করবেন। তো বাড়ি থেকে আল্লাহ বের করতে নিষেধ করেছেন তালাকে রাজি অবস্থা, কিন্তু তালাকে বায়েন যদি হয়ে যায়, 3 তালাক হয়ে যায়, তাহলে না, তখন চলে যাবে, তখন আর এই স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অথবা 1 তালাক 2 তালাক পরে ইদ্যুৎ পার হয়ে গেছে, ইদ্যুৎ পার হওয়ার পরে আর কেউ না, বেগানা হয়ে গেছে, তখন হিজাব করা ফরজ এবং তার বাড়ি থেকে চলে যাবে। আর তারাও নিজে ইচ্ছায় বেরিয়ে চলে যাবে না। 1 তালাক 2 তালাক এবং ইদ্যতের মধ্যে রয়েছে, ইদ্যত কাটাচ্ছে, স্বামীর বাড়িতে কাটাবে, যাতে করে নিজের ভুলের সংশোধনের সুযোগ হয় স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য। চোখের সামনে থাকলে রাগ ঠান্ডা হয় স্বামীরও এবং স্ত্রীরও। বহুবার চিন্তা করবে কাছাকাছি রয়েছে, কিন্তু দূরে থাকলে আরো বেশি শত্রুতা বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন যে নিজেরাও, নারীরা বেরিয়ে চলে যাবে না স্বামীর বাড়ি থেকে তালাক দিলেই, ইল্লা ইয়াতিন ফাহিশাতে মুবাইয়ানা, তাহলে সুস্পষ্ট বলছেন যে ইল্লা ইয়াতিন ফাহিশাতে মুবাইয়ানা, তবে যদি সুস্পষ্ট কোন অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অশ্লীলতায় জড়িয়ে আছে, তাহলে বাড়িতে রাখবেন না, কারণ একে রাখার সম্ভব নয়, চরিত্রহীন, তখন তার আর সেখানে থাকার অধিকার নেই। অতিলকা হুদুদুল্লাহ,
এ হচ্ছে আল্লাহ রব্বরের সীমারেখা, আল্লাহর সীমানাকে রক্ষা করবে। ওমাইয়া তাআদ্দা হুদুদ আল্লাহ, আল্লাহর সীমানাকে যে অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহু, তারা নিজের অত্যাচার করে অন্যায় কাজ করবে। আল্লাহ বলছেন লা তাদরি, তুমি জানো না হে মানুষ, হে পুরুষ হে নারী, তুমি জানো না, লা আল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, হতে পারে আল্লাহ রব্বুল এরপরে কোন একটি অবস্থা তৈরি করে দেবেন, যে অবস্থা স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য কল্যাণকর হবে। হতে পারে বাড়িতে থাকার কারণে আবার মায়া হয়ে গেল স্বামীর অথবা স্ত্রীর, যার ফলে ফিরিয়ে নিল অথবা ফিরে আসলো, ভুল বুঝতে পারলো ইত্যাদি। আর একটি ক্ষেত্র, আয়াতের অর্থ ব্যাপক, যে তালাক যদি হয়েও যায় তাতে ভেঙে পড়বেন না। লা তাদের, তুমি জানো না যে হতে পারে এই স্বামীর চাইতে আল্লাহ আরো ভালো স্বামী দেবেন। আল্লাহ বাদা যালিকা আমরা, হতে পারে আল্লাহ কোন এমন নতুন কিছু নিয়ে আসবেন তোমার জীবনে। এটা যেমন পুরুষকে বলা হয়েছে, নারীকে বলা হচ্ছে, এতে সান্ত্বনা রয়েছে। তালাকের পরিস্থিতি তৈরি হয়ে গেলে অনেকে ভেঙে পড়ে, পুরুষও ভেঙে পড়ে, নারী ভেঙে পড়ে না, মোটেই না। যা কিছু হচ্ছে তাতে কল্যাণ রয়েছে, আমরা বুঝি আর না বুঝি। সম্ভবত কোনো কিছুকে তুমি অপছন্দ করছো, মেনে নিতে পারছো না, কিন্তু তাতেই তোমাদের কল্যাণ রয়েছে, সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসান তহিব্বু শাইআন, হতে পারো কোনো কিছুকে তুমি ভালোবাসছো, পছন্দ করছো, এমনটাই যেন হয়। ওয়া শাররুল লাকুম, কিন্তু তাতে তোমাদের অনিষ্ট রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, ভালো জানেন, তোমরা জানো না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মাইয়া মিলাকুত তালাক, তালাকের অধিকারী কে, তালাক কার হক কে দিতে পারবে। পুরুষ যেমন তালাক দিতে পারবে, স্ত্রীও তালাক দিতে পারবে। হ্যাঁ, রাগ হলো, যেমন পুরুষ বলছে তোমাকে তালাক, যেমন স্ত্রী বলছে তোমাকে তালাক। হ্যাঁ, না, ইসলামী অধিকার নেই। লেখক বলছেন এখানে কয়েকটি মাসাইল। এক নম্বর মাসাইল বলছেন আত-তালাক মিন হাক্কির রাজুলি ওয়াহদাহ, তালাক হচ্ছে পুরুষের অধিকার, নারীর অধিকার নয়। নারীর জন্য আল্লাহ রাব্বুল আর একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে খোলা। খোলা সম্পর্কে আলোচনা আসছে ইনশাআল্লাহ, কয়েকটি পর্বে আমরা তালাকের আলোচনা শেষ করে আর তারপরে খোলার বিধিবিধান যেটি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে তার আলোচনাতে যাব ইনশাআল্লাহ। তাহলে তালাক হচ্ছে পুরুষের হক একমাত্র। কেন আল্লাহ পুরুষকে তালাকের অধিকার দেন, নারীকে কেন দিলেন না? যারা পশ্চিমা সভ্যতায় প্রভাবিত, নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, এসব কথা যারা বলে, ইসলাম বিরোধী কথাবার্তা, তারা তো মনে করবে যে না, এখানে নারীর অধিকারকে খর্ব করা হয়েছে, নষ্ট করা হয়েছে। হ্যাঁ, পুরুষকে শুধু অধিকার দিয়ে দিল তালাকের, আর স্ত্রী তালাক দিতে পারবে না কেন? সমান সমান অধিকার হইতে হবে না? ইসলাম সমান করেনি, সুবিচার করেছে। সমান আর সুবিচারে পার্থক্য রয়েছে। আল্লাহ মানুষকে সমান করেননি, সুতরাং সমান অধিকার কথাটি বাতিল কথা। তবে ন্যায্য অধিকার আর সুবিচার, ইনসাফ, এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা। পুরুষকে কেন তালাকের অধিকার দেওয়া হইল, লেখক বলছেন কয়েকটি কারণ। প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর তুলনায় স্বামী এই দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি আগ্রহী হয়ে থাকে। নারী জাতি এত আবেগী যে একটুতে মনে করে যে না, থাকবো না, কিন্তু পুরুষরা এমনটা করবে না। দূরদর্শিতা তার মধ্যে বেশি রয়েছে, তারা এত বেশি আবেগী হয় না। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। জি, এটি নারী জাতির মানহানি নয়, বরং এটি বাস্তবতা। আল্লাহ খালাক, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেন তিনি জানেন না যে কাকে কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন স্বামী চাইবে যে আমার সংসারটা যাতে টিকে থাকে যথাসাধ্য, সহজে সংসার ভাঙতে দেব না, স্ত্রীর তুলনায় স্বামী বেশি চাইবে।
বলছে আল্লাতী আনফাকা ফি সাবিলিহাল মাল, কারণ স্বামী বিবাহের জন্য ধন সম্পদ ব্যয় করেছে। তাহলে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে যে স্বামী খরচ করবে। আর ইসলাম বিরোধী জুলম অত্যাচার হচ্ছে এই যৌতুক প্রথা, যে মেয়ের বিবাহ দিলে যৌতুক দিতে হবে। না, এ রুজি হারাম। যারা যৌতুক নিচ্ছেন তাদের জীবনে কোনো সুখ শান্তি হবে না। ভালো করে শুনে রাখেন, এ হারাম খেয়ে তাদের সন্তান কখনো নেক হবে না এই হারাম বিবাহ বন্ধনের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ যেহেতু ধন সম্পদ খরচ করেছে, যদি বিবাহ বন্ধন নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতি রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে। সে যেন সহজে চাইবে না যে আমাদের তালাক হয়ে যাক। আর একটি বিষয় বলছেন, ওহ আকসার তারাই ওসান ওসাবরান ও তফকিরান বিআকলিহি লা বিআওয়াতিফিহি, স্বামী স্ত্রীর তুলনায় একটু বেশি ধীর স্থিরতা অবলম্বন করবে, তাড়াহুড়া করবে না, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে থাকে এবং বিবেককে কাজে লাগিয়ে থাকে যে আমি যে তালাক দিয়ে দেব বা তালাক হয়ে যাবে, এর পরিণতিটা কি হবে। আবেগই হয় না, বিবেকই হয়। পক্ষান্তরে নারীরা বেশি আবেগী হয়। তাই বলছেন লেখক 2 নম্বর পয়েন্টে, আম্মাল মারআতু ফাহিয়া আসরাউ গাযাবান, নারী জাতি বেশি রাগী, তাদের রাগ চট করে উঠে যায়, একটুতে রেগে যায়। ওয়া আকাল্লু ইহতিমালান, আর কোন কষ্ট হলে বরদাস্ত করতে কম পারে, বরদাস্তের শক্তি তাদের কম। ওয়া আকসারু রাওয়িয়াতান, আর তাদের চিন্তা চেতনা খুব সংকীর্ণ, জি, দূরদর্শিতা কম। তারপরে তালাকের পরিণতি ক্ষেত্রে সে ভাববে যে আমি তো 5 লাখ টাকা মোহর পেয়ে যাব, হ্যাঁ 10 লাখ টাকা পেয়ে যাব, 2 লাখ 3 লাখ পেয়ে যাব, হ্যাঁ আর আমার বিয়ে হয়ে যাবে। তার তো আর্থিক ক্ষয়ক্ষতি নেই, কিন্তু স্বামী তুই চিন্তা করবে যে আবার বিয়ে করে আবার খরচ করতে হবে। আরব দেশে বিয়ে করলে বুঝতে পারতেন, আমাদের দেশে মানুষরা বুঝতে পারছেন, আরব দেশে একটা বিয়েতে 1 থেকে 2 লাখ রিয়াল কমপক্ষে খরচ, কমপক্ষে 1 লাখ রিয়াল খরচ। চিন্তা করুন তাহলে, তো 1 লাখ রিয়াল সঞ্চয় করে আবার নতুন করে বিবাহ করা এত সহজ বিষয় নয়, বহুবার চিন্তা করতে হবে। তারপরও তালাক আর তালাক, আল্লাহ হেদায়েত করুক সবকে। আচ্ছা, তালাক যদি উভয়ের হাতে ছেড়ে দেওয়া হয়, যখন যার ইচ্ছা তালাক দিতে পারে। তালাক যেমন পুরুষ দিতে পারে তেমন তালাক নারীও দিতে পারে, স্বামীও দিতে পারে, স্ত্রী দিতে পারে। তাহলে তালাকের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেত। অহরহ তালাক হইতে থাকুক, সামান্য কোনো কারণে তালাক হইতো যখন তখন। যেমন তালাক দিল স্বামী, দিল স্ত্রীও তালাক ছড়ে, তুমি তালাক দিত আমি তালাক দিতে পারবো না, শুরু হয়ে যেত। সামান্য সামান্য বিষয়ে তালাক। যারা তালাককে সমাধান মনে করে তাদের জীবনে কোনোদিন শান্তি হয় না। তালাক সমাধান নাই, তালাক হচ্ছে অগতির গতি, সর্বশেষ সমাধান। সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তালাক হচ্ছে সর্বশেষ সমাধান। জি, তালাকের ক্ষেত্রে লেখক আরো বলছেন যে তালাক পুরুষদের হাতে এই জন্য যে আল্লাহ রাব্বুল পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এবং একজন স্বাধীন পুরুষ 3 তালাকের অধিকারী। 1 তালাক 2 তালাক দিয়ে ফিরাতে পারবে, আর তৃতীয় তালাক হয়ে গেলে আর ফেরাতে পারবে না। স্ত্রীর ক্ষেত্রে বলছেন যে স্বাধীন হোক অথবা দাসী হোক, দাস প্রথা আজকাল নেই, দাসের জামানা নেই, সুতরাং এই বিষয়টি আর আলোচনার প্রয়োজন নেই। তবে লেখক যখন উল্লেখ করেছেন, তো সংক্ষেপে উল্লেখ করছি, সেটা হচ্ছে যে দাস যদি হয় পুরুষ, তাহলে সে 2 তালাকের অধিকার রাখে, 2 তালাকে ফাইনাল হয়ে যাবে। পক্ষান্তরে একজন স্বাধীন মানুষ
স্বাধীন মানুষ 3 তালাকের মালিক। তালাক দেওয়ার ক্ষেত্রে তালাক কার পক্ষ থেকে হবে? যেখানে স্তরের মানুষ বলছেন না, বলছে একাও তালাক মেন করলে বালিক, তালাক সংগঠিত হবে সাবালকের পক্ষ থেকে। তার নাবালক অবস্থায় বিয়ে হয়েছে, এখনো ছেলের বয়স 10 বছর 12 বছর, এখনো সাবালক হয়নি। নাবালিকার বিয়ে আগে তো অনেক হইতো, যদি এখন কমে আসছে। এখন একটা নাবালক ছেলে, 12 বছর ছেলে কিছু বুঝে না, দিল স্ত্রীকে তালাক, তালাক হয়ে যাবে না? যতক্ষণ সাবালক হয়নি তালাক হবে না, সাবালক হইতে হবে, আকেল বিবেকবান হইতে হবে। তাহলে পাগল হলে তালাক হবে না। স্বামী পাগল অবস্থায় আছে, পাগল হয়ে আছে, পুরো পাগল অথবা আধা পাগল, আর সেই অবস্থায় তালাক দিয়ে দিচ্ছে, তালাক হবে না। তালাক স্বাধীন পুরুষের পক্ষ থেকে হবে, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে বুঝে সুঝে তালাক দিন। যদি কোনো মানুষ নিরুপায় হয়ে তালাক দেয়, বাধ্য হয়ে তালাক দেয়, বাধ্য করা হয়, তালাক হবে না। এই জন্য লেখক বলছেন ওয়ালায়াকাউ তালাক মিন মুকরাহ, কারো যদি জবরদস্তি করা হয়। অনেক সময় ছেলে গিয়েছে শ্বশুর বাড়ি, আর আসলে মেয়েকে রাখবে না, তখন তাকে ধরে বেঁধে, হ্যাঁ, জোরপূর্বক তার কাছ থেকে তালাক সই করে নিয়েছে, তালাক দে না তোকে মেরে ফেলবো, এই তালাক হবে না। কোন পাগল মানুষ যদি তালাক দেয়, তালাক হবে না। নেশাগ্রস্ত অবস্থায়, হ্যাঁ, মদ্যপ ব্যক্তি, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে রয়েছে, তালাক দিয়ে, তালাক হবে না। লা ইয়াকিলু মা ইয়াকুল, কি বলছে সে বুঝেই না। রাগের অবস্থায় তালাক হবে কিনা, অনেকেই সুবিধাবাদী, হ্যাঁ আমি খুব রেগেছিলাম, কিছু বুঝছিলাম না, তালাক দিয়েছি, এসব কথা অনেকে বলে থাকেন। আমাদের কাছে যখন মাসলা মাসাইল গুলি আসে, মানুষের ফতুয়া আসে, তখন বুঝতে পারি তালাক মানুষকে খুশির অবস্থায় দেয় না, রেগেই দেয়। তো রাগের অবস্থায় তালাক হবে কি হবে না, এই মশলা শোনেন। রাগের 3টি স্তর ওলামারা বলেছেন। একটি হচ্ছে সামান্য রাগ, সামান্য কিছু রাগ, সে অবস্থায় তালাক হবে। আর একটা হচ্ছে মধ্যম রাগ, রাগ হয়েছে, মানে প্রচন্ড রাগ, রাগ হয়তো হয়েছে কিন্তু বুঝছে সবকিছু, যা কিছু বলছে বুঝছে, যা কিছু তাকে বলা হচ্ছে সব কিন্তু সে উপলব্ধি করছে, তাহলেও তালাক হবে সঠিক মতে। আর সাধারণত এই রকম রাগ, খুব বেশি রাগ হয়েছে কিন্তু সবকিছু বুঝে সুঝে বলছে, তালাক বলছে, বুঝছে যে আমি তালাক বললাম, আর তাকে কেউ গাল দিচ্ছে স্ত্রী, অথবা তর্ক করছে, ঝগড়া হচ্ছে, তাও সে শুনছে, বুঝছে, উপলব্ধি করছে, এইরকম পরিস্থিতিতে সাধারণত তালাকগুলি হয়ে থাকে, তাহলে তালাক হবে এই অবস্থা। তৃতীয় স্তর রাগের, সেটা হচ্ছে এমন রাগান্বিত হয়েছে যে পাগলের মতো হয়ে গেছে, আর তার বোধ শক্তি হারিয়ে ফেলেছে, সে কি বলছে তা বুঝে না, আর তাকে কি বলা হচ্ছে তাও বুঝে না। সে এমন পর্যায়ে যদি পৌঁছে যায় তাহলে তালাক হবে না, কিন্তু এমনটা সাধারণত খুব কমই হয়ে থাকে। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। যেমন আজকাল অনেকে বলে থাকেন যে আমি খুব রাগের অবস্থায় তালাক দিচ্ছি, আমার স্বামী খুব রেগে গিয়েছিল, আর সে কিছু বুঝছিল না, আর তালাক বলেছে আমাকে। না না না, এসব কথা গ্রহণযোগ্য নয়। তারপর লেখক বলছেন ওয়ালা গাদবান লা ইয়াদরি মা ইয়াকুল, এমন রাগান্বিত হয়েছে যে কি বলছে সে নিজেই টের পায় না, এমন রাগ যদি হয় তাহলে তালাক হবে না। কামা লা ইয়াকাউ তালাক মিনাল মুখতি, যদি কেউ ভুলবশত তালাক বলে, মানে যেটাকে বলা হচ্ছে অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে, অনিচ্ছাকৃত মানে তার যেটাকে বলা হচ্ছে স্লিপ অফ টাং, মানে জিহ্বা ফসকে গিয়ে কথা বেরিয়ে যাওয়া। উদাহরণ দিয়েছেন ফোকাহারা, যে যেমন একজন বলছে আনতে তাহের, তো আনতে তাহেরা না বলে ও আনতে তালেক বলে দিয়েছে। ইচ্ছা ছিল যে পবিত্র, তো তাহেরা বলবো, সে তালেক বলে দিয়েছে, ইচ্ছা করে তালাক শব্দটি বলেনি। সেই ক্ষেত্রে
এর মানে এই নয় যে মাসলা জানা ছিল না যে তালাক দিলে এরকম হবে, হ্যাঁ তালাক হয়ে যাবে আর সে তালাক বলেছেন না, এরকম খাতা নাই। অনিচ্ছাকৃত মুখ দিয়ে ফসকে গিয়ে তালাক বেরিয়ে গেছে। তো আল্লাহর কোরআনে কারিমে সূরা বাকারার শেষ আয়াতে বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদেরকে পাকড়াও করিও না, ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। এই আয়াতকে পেশ করে অধিকাংশ ওলামারা, তবে হানাফি মাযহাব ছাড়া, হানাফি মাযহাবে ভুলবশত তালাক ও তালাক হয়ে যাবে। বাকি হাম্বলি বা শাফি আর মালিকি এরা বলছেন যে ভুল যদি অনিচ্ছাকৃত জবান দিয়ে বেরিয়ে যায় তাহলে তালাক হবে না। উদাসীন ব্যক্তি, উদাসীন ব্যক্তি যে টের পায় না, এমন উদাসীন হয়েছে যে বুঝেন, আর তালাক হবে না। নাসি, ভুলে গিয়ে তালাক দিয়েছে, তাহলে তালাক হবে না। বলছে মজনুন, পাগলের তালাক হবে না। আজকে এতটুকু আলোচনা করলাম, আর সময় যেহেতু যথেষ্ট হয়ে গেছে, বলতে চেয়েছিলাম হুকমত তালাক, তালাকের বিধান ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তালাকের বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আর মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তালাকের পরিস্থিতিতে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ তালাক ভালো বিষয় নয়, তালাক ভালো বিষয় নয়, তালাক দেওয়া কোনো প্রশংসার কাজ নাই। তালাক হয়ে যাক, এটা কারো যেন কাম্য না থাকে। সবসময় চেষ্টা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখময় করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।